আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে যে ঘটনা ঘটে তারপর ডাক্তাররা বারবার প্রশ্ন করছিলেন যে নিরাপত্তা কোথায়। এরপর স্বাগত দত্ত মেডিকেল কলেজ, সেখানেও ডাক্তারদের নিগ্রহের ঘটনা সামনে এসেছে। এবার ফের একবার ডাক্তারদেরকে এবং নার্সদেরকে চরম নিগ্রহের মুখে পড়তে হয়েছে। সেই ঘটনায় বারবার প্রশ্ন উঠছে যে এইভাবে যদি ডাক্তাররা নিরাপত্তাহীনতায় ভোগেন তাহলে তারা পরিষেবা দেবেন কি করে। যে 10 দফা দাবি নিয়ে তারা অনশন করছেন, তারা আন্দোলন করছেন, তার মধ্যে নিরাপত্তার অভাব, এই বিষয়টা বারবার সামনে আসছে। রোগী মৃত্যুকে কেন্দ্র করে এবার উত্তেজনা ছড়ালো রায়গঞ্জ মেডিকেল কলেজে এবং সেখানে ফের ডাক্তার ও নার্সদেরকে নিগ্রহ করার অভিযোগ উঠল। মঙ্গলবার ভোরে এই ঘটনাটি ঘটে। প্রায় 15 থেকে 20 জনের দল ঢুকে মহিলা চিকিৎসক ও নার্সদেরকে মারধর ধাক্কাধাক্কি করে বলে অভিযোগ। এর ফলে এই ঘটনায় তীব্র উত্তেজনা ছড়ায়। রাত্রি সাথী প্রকল্প শুধু কাগজে কলমে, কোনো বাস্তবতা নেই, কোনো নিরাপত্তা নেই, দাবি চিকিৎসক থেকে শুরু করে নার্সদের। ঘটনায় ফের কর্মবিরতির ডাক দিয়েছেন রায়গঞ্জ মেডিকেলের জুনিয়র ডাক্তাররা। যদিও এমন কোনো ঘটনা ঘটেনি বলেই দাবি মৃতার পরিবারের। অন্যদিকে নিরাপত্তা আঁটোসাঁটো না হওয়াতে এই ঘটনা ঘটেছে বলে পাল্টা দাবি করা হচ্ছে মেডিকেল কলেজ কর্তৃপক্ষের তরফে। রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা আরও সুদৃঢ় করার দাবি জানিয়েছেন তারা। আপনাদেরকে শোনাবো চিকিৎসক দত্তাত্রেয়, তিনি কি বলছেন। আমাদের একজন পেশেন্ট মারা গেছে, আমরা সমস্ত কিছুই আমাদের এই সবাই এসে সিনিয়র ডাক্তারবাবু থেকে শুরু করে সবাই এসে পেশেন্টকে হাই রিস্ক কাউন্সিলিং থেকে শুরু করে সবকিছু বলা ছিল, কিন্তু পেশেন্ট মারা যায়, আমরা বাঁচাতে পারিনি। কিন্তু তারপর পেশেন্ট পার্টি আমাদের ওপর চড়াও হয় এবং আমাদের যে ইন্টার্ন ডাক্তারবাবু ছিল, একজন মেয়ে ছিল, তার ওপর চড়াও হয়। তাকে সে তো কাঁদতে কাঁদতে ওয়ার্ড ছাড়ে, তাকে কোনো মতে আমরা অন কলের গাড়িতে কিছুক্ষণ আগে তুলে দিতে পেরেছি। এছাড়া আমাদের যা দিদি আছে, যে ওয়ার্ডে যে দিদি আছে নার্স দিদি, তার উপরও পেশেন্ট পার্টিরা চড়াও হয় এবং আমরা এই ঘটনার তীব্র ধিক্কার জানাই। আরজিকরের ইস্যু এতদিন হয়ে যাওয়ার পরও আমরা এখনো নিরাপত্তার অভাব বোধ করছি। কিছুদিন আগে এই হসপিটালে সার্জারি ওয়ার্ডে আমাদের 3 থেকে 4 জন ডাক্তারবাবুরা মার খেয়েছিলেন, এখনো কিন্তু সেরকম ভাবে কোনো বদল আমরা দেখলাম না। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং as early as possible the administration should take some steps. না হলে কি করবেন? নইলে আবার আমাদের কিন্তু স্ট্রাইকের দিকে যেতে হবে, কিছু করার নেই। কারণ আমরা সমস্যা হচ্ছে এবার শুধু ডাক্তার নয়, এবার সিস্টাররাও নির্যাতিত এবং এবং যাদের গায়ে হাত তোলা হয়েছে তারা দুজনেই মহিলা। ডাক্তারও ছিলেন মহিলা, সিস্টারও মহিলা। মহিলাদের গায়ে হাত তোলা আরো নিন্দনীয় অপরাধ। সো স্বাস্থ্যকর্মীর গায়ে এরকম ভাবে হাত তোলা যায় না এবং এরকম ভাবে হাত তোলার কোনো যে আইন আছে, সেই নন বেলেবেল কগনিজেবল অফেন্স, সেই অনুযায়ী পদক্ষেপ নেওয়ার কথা আমরা দাবি জানাচ্ছি। আমাদের নার্স ঈশিতা জানার কথাও শোনাবো আপনাদের। কি হয়েছে? পেশেন্ট খারাপ ছিল, কালকেই ভর্তি হয়েছে। পেশেন্ট খারাপ ছিল, ডক্টর ইভিনিং এ রাউন্ড দিয়েছে, মর্নিং এ রাউন্ড দিয়েছে। কাল থেকে পেশেন্ট পার্টি ইনফর্মও ছিল যে পেশেন্ট খারাপ আছে, ওনারা জানেন। আমাদের এখানে যা প্রোটোকল শিশু ইনফর্ম করা হয়, ইনফর্মও করা হয়েছে। পেশেন্টের যেমন ট্রিটমেন্ট চলার কথা তেমন চলছেও। তো ডাক্তার ইভিনিং এ এইচওডি স্যার দেখেছে এবং পার্টিকে বলেওছে যে পেশেন্ট খারাপ আছে, যে কোনো মুহূর্তে মারা যেতে পারে। তো ওনার পার্টিকে ইনফর্ম করা আছে, কিন্তু পেশেন্টটা আনফর্চুনেটলি পেশেন্টটা মারা গেছে ওই 8টা বা 8:10-15 মানে ওরকম টাইমে হবে। আমরা জাস্ট ডিউটিতে অন হয়েছি। তারপরে একজন ইন্টার্ন ডক্টর দিদি ছিলেন, উনি এসে বলছে দিদি পেশেন্টটা এক্সপায়ার করেছে। তখন আমরা দেখলাম, দিয়ে দেখা হলো, দিয়ে পেশেন্ট পার্টি তারপর থেকে শুরু করেছি। ইন্টার্ন দিদিকেও বারবার জিজ্ঞেস করছে কি পেয়েছে, কি পেশেন্টটা ওষুধের জন্য মারা গেছে এসব বলছে। দিয়ে তারপরে কিছুক্ষণ পর ওনাদেরকে আমরা সমস্ত কিছু ইনফরমেশন গ্যাদার করলাম যে পেশেন্টটা সত্যিই গাফিলতির জন্য মারা গেছে না কি হয়েছে। দিয়ে সমস্ত কিছু করে ওনাদেরকে বললাম যে আপনারা কেন ঝামেলা করছেন, পেশেন্ট আপনাদেরকে ডাক্তারবাবু বলেছে পেশেন্ট খারাপ আছে, আপনারা কেন ঝামেলা করছেন। দিয়ে সবাই মিলে আমাকে ঘিরে ধরেছে, কেন পেশেন্ট মারা গেলে আমরা ঝামেলা করবো। এরকম পেশেন্ট পার্টি স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করছে, ভিডিও করবে আমার সাথে। দিয়ে আমি চলে যাচ্ছি, আমাকে পেছন দিক থেকে গালিগালাজ করছে, করছে পেছন দিক দিয়ে, যে বেঞ্চ তুলে মারতে উঠেছে। অনেক পেশেন্ট পার্টি, মহিলা থেকে শুরু করে ছেলে সবাই মিলে। তখন কোনো সিকিউরিটি
মিনিমাম 10-15 জন তো হবে। এখানে সিকিউরিটি নেই। কোনো সিকিউরিটি ছিল না। ইভেন কি আমি একজন সিকিউরিটি দাদাকে, এটা তো বি সাইডে হয়েছে, এ সাইডে আমি সিকিউরিটি দাদা একজনকে বললাম, দাদা বি সাইডে ঝামেলা হচ্ছে, আপনি যান। উনি আমাকে কোনো কথা শুনলেনই না। কোনো সিকিউরিটি পুলিশ কেউ ছিল না। আমাদের প্রোটেকশন কি কোনোভাবেই নেই? এমনিতেও ফিমেল ওয়ার্ড, মেল পেশেন্ট বা মেল পার্টি তো অ্যালাউ করা নাই ভিজিটিং আওয়ার্স ছাড়া। সারাদিন 24 ঘন্টায় 24/7 ভিজিটিং আওয়ার্স চলে। কোনো পার্টির রেস্ট্রিকশন নেই। সিকিউরিটি দাদারা কখনো থাকে না, আসে 10 মিনিট, পার্টি বের করে, এক পাশ দিয়ে বের করে, আরেক পাশ দিয়ে ঢুকে সব চলে যায়। এখানে তো রাত্রির সাথীও আছে। কোনো রকম ওই রাত্রির সাথে দিদিদেরকে আমাদেরকে বলতে হয়, দিদি পার্টি বের করুন। তাহলে প্রোটেকশন আমাদেরকে কে দেবে? আমরা তো মার খাওয়ার জন্য হসপিটালে সার্ভিস দিতে আসিনি। আমি চাইছি যেটা আমার সাথে হয়েছে সেটা যেন নেক্সট দিন কেন, নেক্সট পরক্ষণে যেন কারোর সাথে এটা না হয়। এই নিয়ে আমার কলিগের একটি রিপোর্ট দেখাবো আপনাদের। আবারও ডাক্তার এবং নার্সদের উপর আক্রমণের ঘটনা ঘটল। আরজিকরের ঘটনার রেশ কাটতে না কাটতে বিভিন্ন জায়গায় আমরা দেখছি প্রায়শই বিভিন্ন হাসপাতাল এবং মেডিকেল কলেজে ডাক্তারদের উপর বা নার্সদের উপর কিন্তু প্রায়শই কিন্তু সেই মানে আক্রমণ নেমে আসছে। এবার সেই তালিকায় উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ মেডিকেল কলেজও চলে এলো। গতকাল রাতে একজনের রোগীর মৃত্যুকে কেন্দ্র করে 15 থেকে 20 জনের একটি দল তারা হঠাৎ করে রায়গঞ্জ মেডিকেল কলেজের ফিমেল ওয়ার্ডে ঢুকে ডাক্তার এবং নার্সকে মানে যে অকথ্য ভাষায় গালাগালি প্রথমে করে, তারপরে মারধর করে এবং এর জেরে কিন্তু ব্যাপক উত্তেজনা সেখানে দেখা যায়। অভিযোগ যে যেটা জানা গেছে যে রবিবার দিন রাত্রিবেলা পেটে জল নিয়ে এক রুগী সে এইখানে রায়গঞ্জ মেডিকেল কলেজে ভর্তি হয়। এরপরে ডাক্তাররা নিয়মিত তাকে চিকিৎসা করছে, কিন্তু সেই রুগী আর বাঁচেনি। সে কিন্তু পরবর্তীতে তার মৃত্যু হয়। কিন্তু রোগীর আত্মীয়রা সে ব্যাপারে কিন্তু মানতে নারাজ এবং তারপরে রোগীর আত্মীয়দের পরিবারের বা তাদের পরিচিত লোকেরা তারা কিন্তু হঠাৎ করে সেখানে এসে ডাক্তার এবং নার্সদের উপরে কিন্তু সে অকথ্য গালাগালি এবং অত্যাচার চালায়। এই ঘটনাতে কিন্তু আমরা যেটা জানতে পারি যে পুলিশের নিরাপত্তা সেখানে কিন্তু ঘাটতি ছিল এবং সেই ঘাটতি থাকার কারণেই সেই দুষ্কৃতী দলরা তারা কিন্তু মেডিকেল কলেজে এসে এই ধরনের আক্রমণ চালাতে পারে। তো অবিলম্বে যারা এই ধরনের ঘটনা ঘটালো তাদের যদি পুলিশ গ্রেপ্তার না করে তাহলে আগামী দিনে বৃহত্তর আন্দোলন হবে। এবং যেটা আমরা জানতে পেরেছি ডাক্তার এবং নার্সদের পক্ষ থেকে যে আজ থেকেই তারা কিন্তু এই ঘটনার প্রতিবাদে অনশনে বসছে এবং কর্মবিরতি তারা শুরু করছে। তো এখন দেখার বিষয় এই ঘটনার জের কোন দিকে মোড় নেয়, তার জন্য আমরা অপেক্ষা করে আছি। উত্তর দিনাজপুর থেকে তন্ময় চক্রবর্তী, আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।